বলবি না। স্যার, আপনি তো সব জায়গায় সম্মান পান আর আপনি তো অনেক সাহসী, তা আপনার বোর কাজগুলো আপনার করতে হয় কেন? সব জায়গায় সাহসীগিরি দেখাই কি নেই। তুমি তো আর বিয়ে করিনি, তা বুঝবা কি বিয়ের জ্বালা। এই বউ মনে করো যদি একটু ঘর সকালে ঝাড় দেয়, তা দুপুরে আমি বাড়ি আসলে আবার বলে আমি আজ ঘর ঝাড় দিচ্ছি, এই করেছি ওই করেছি, রেন দিছি, একটু তো দেরি হবেই, আবার পাড়া বেড়াবে। তাও তো আমার ঘরের কাজ করে আবার বাইরের কাজও করতে। বিয়ে তুই করিস নে, ভালো আছিস। স্যার, আপনার এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। আমি মনে করলাম যে আপনার এই কষ্ট নিয়ে একটা নিউজ করব। তোমার আর এই কাটা খাই নুনের ছিটা দেওয়া লাগবে না। আমি একটা সিআইডির অফিসার, আমার কত সম্মান জানিস তুই। আর তুই যে আমার এইসব সিসিটিভি ফুটেজ যদি তুলে ধরবি, লোক তো সিসি বলবে, আর কেউ তো আমার সম্মানই দেবে না। আর স্যার, আপনার তেমন সম্মান নেই। তুই কি বলিস বেটা, লোক আমার সম্মান করে না। আমি গেলি গাড়িতে লাভার আগে লোক আমার সাত কপি কপি করে পাগল পাগল করে দেয়। আর তুই বলছিস আমার সম্মান নেই? আমার বাইরে পেড়া কত নাম ডাক, তুই তো জানিস, তুই তো থাকিস সারাদিন, দেখিস না কতজন আমার ডাকে। মেলা দিন মুড়া টুড়া খাওয়া হয়নি, একটা মুড়া খাইতে হবে। দেখি বাগানে দিক যাই। ইরা করে রয়েছে, মরে টরে গেল নাকি? না মাল খেয়ে পড়ে টরে থাকলে নাকি কেউ? দেখি কাছে গিয়ে দেখি বেঁচে আছে না মরে টরে গেল কি। না, তো মরে গেছে। ওরে হ্যাঁ, আমি মরে গেছি, শিগগির স্যারের ফোন দে। ওলা খুন খুন ওলা খুন। আর দেরি করো না, সিআইডির কাজ কোন দিকে? উঠাইয়ে না, এই সময় আবার ফোন দিচ্ছে কিনা? উঠাইয়ে না। হ্যালো। এটা কি সিআইডি নাম্বার? না, সিআইডি হতে যাবে কেন, তোর আব্বার নাম্বার। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ওরে ভাই, এটা সিআইডির নাম্বার, কি হয়েছে বল। আমাদের এখানে গাঞ্জা খাওয়ার একটা আস্তানা আছে না, এই আস্তানা এখানে চলে আসেন, একটা লাশ পড়ে আছে। আচ্ছা ভাই, তুই তাহলে ঠিকানাটা মেসেজ করে দে, আমার হাতে 10 মিনিটের কাজ আছে, আমি সেরে পাশ চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসি, আপনারা তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। ফোন দিলো কিসের জন্য জানিস? এটা খুন হয়েছে। সিআইডি সিআইডি। আরে অভিজিৎ দাঁড়াও দাঁড়াও, আরে আমরা তো সিআইডির অফিসার, তুমি কোনে দৌড়চ্ছ? এ তুই ভিতর ডিম হয়ে তুই কিভাবে সিআইডি চাকরিটা পালি? তুই তো সিআইডি বেটা। চল এই কেসটা আমরা হ্যান্ডেল মারি। স্যার, ওটা হ্যান্ডেল মারে না, ওটা হ্যান্ডেলিং করি। এই ওধাই হইজ সব একই পাগল, হ্যান্ডেলিং। চল হট। অভিজিৎ, ও যে বললো আসতি গাঁজা খাওয়ার রাস্তা না, আমি তো বাড়া কিনি কিছুই চিনি নে। ওখানে যাওয়ানি বাড়া লোকেশনটা আমি তো কিছু চিনতে পারছি না। স্যার, আমি থাকতে আপনি টেনশন করছেন কেন? এই আস্তানাটা স্যার আমার সব চিনে আসে স্যার। এই তোর গাঁজা খাওয়ায় আসতা না কি করছি না? স্যার, যখন আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হইতো, তখন এখানে এসে বন্ধু বান্ধবদের সাথে গাঁজা খাতাম। আমি জানতাম অভিজিৎ তুই এসব আকাম কুকাম করিস, তোমাকে মানুষ করতে পারলাম না আমি। তুই আমার বোর ফোনে বন্ধ তুই মেসেজ দিস, এসব গুলো ছেড়ে দে, তুই ভালো হ। হ্যাঁ, ওই দেখেন লাশ, আর পাশে একটা মাল ওই দেখেন ঘাপটি মেয়ে দাঁড়াই রইছে, ওইতেই মনে হচ্ছে কোনটা কইতেছে, এবার কথা চলতে আর বোঝায়। স্যার, সবই তো ঠিক আছে, কিন্তু আমি তো স্যার না, আপনি এসিবি বর্তমান, আপনি স্যার। আচ্ছা সে নাই হইলো, তুমি এক কাজ করো,
তুমি এই সাইড দিয়ে যাও, যে মালের চ্যাংকুলা কই ধরবা যেন দৌড়তি না পারে, আর আমি দেখছি কিন্তু। স্যার ধরবো? অভিজিৎ ধরো নোটের বুলারে। বাইগান। স্যার আপনি শিগগিরই আসেন। অভিজিৎ নাঙ্গের বুলারে ধরে রাখো, খুব নড়ছে, খুব খাইছে মনে হইছে। এই লাশ কানে রাখিস বল। স্যার লাস্ট উল্টো দৌড় মারলে স্যার। লাশিটা দৌড় মেরেছ না? আমি বুঝতে পারছি তুই এইভাবে কথা বলবি না। বাইগান। স্যার আপনি বিশ্বাস করুন স্যার, লাস্ট আমার সামনেই ছিল স্যার। আপনাদের আশা দেখে চিল্লান রেখে স্যার লাস্ট উঠে দৌড় মেরেছে। আমার বিশ্বাস হয় তোর কথাটা, বুঝছিস? কারণ তুই যে জিনিস খাস সেই জিনিস খেয়ে কেউ মিথ্যে কথা বলতে পারে না। একটুখানি দা, তোর সাথে দেখা করি ভালোই লাগলো, একটা বন্ধু বেরলো, জি স্যার। মধ্যে মধ্যে আসবো তোর এখানে আমি। জি স্যার। স্যার আমার একটু দেন। স্যার এই তো লাস্ট স্যার। এইটা জি স্যার। বাইগান। বন্ধু তুমি তাহলে থাকো, আবার আসবানি। আরে মালটা তারে ডক্টর শালিকার কাছে দিয়ে পোস্টমর্টম করতে হবে। হ্যাঁ, আজ এটা কি শিকার কত সুন্দর প্রতিমা। যাক, এবার থেকে আর গানটা চুরি করে খাওয়া লাগবে না। এবার থেকে সিআইডি অফিসে দিয়ে সিআইডি স্যারের সঙ্গে এক জায়গায় বসে খাবো।